আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আপনাদের প্রিয় টিভি চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার জোবায়ের আল মাহমুদ। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে এসেছেন ফজিলাতুল শাইখ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক প্রফেসর ডক্টর হাফিজ এবিএম হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ, সম্মানিত খতিব বাইতুশ শাকুর জামি মসজিদ, পশ্চিম শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহু খায়রান। প্রিয় দর্শক, আপনারাও সংযুক্ত হতে পারেন আমাদের সাথে স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে। আপনারা শাইখকে ফোনের মাধ্যমে অনেকগুলি প্রশ্নের উত্তর জানতে পারবেন ইনশাআল্লাহ। পাশাপাশি সংযুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায় নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজটিতে লাইক করুন, পাশাপাশি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল নেক্সাস টেলিভিশন ইসলামিক। প্রিয় দর্শক, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, ইসলামের তথ্য যাচাইয়ের গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের তথ্য যাচাইয়ের অনেক গুরুত্ব কোরআন এবং সুন্নাহয় উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হুজুরাতের 6 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন জাআকুম ফাসিকুন ফাতাবায়ানু, যদি তোমাদের নিকট কোনো পাপাচারীও কোনো সংবাদ নিয়ে আসে তাও যেন তথ্য যাচাই করে দেখা হয়। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো যাচাই বাছাই ছাড়াই কোনো কথা বলে বেড়ায় সে যেন মিথ্যাবাদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একজন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শোনে তাই যাচাই বাছাই করা ছাড়া অন্যকে বলে বেড়ায়। এই সম্পর্কে শাইখের কাছ থেকে আরও বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। যে শাইখ, আজকের আলোচনার বিষয় আমাদের তথ্য যাচাইয়ের গুরুত্ব সম্পর্কে কোরআন এবং সুন্নাহ কি বলে। আচ্ছা, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। যাচাই বাছাই ছাড়া তথ্য সংগ্রহ করা বা তথ্য প্রচার করা এটা শরীয়তে অবৈধ, এটাকে শরীয়তে এটাকে অনুমোদন দেয় না। জি। এবং এই প্রসঙ্গে কোরআনে কারীমের একটি আয়াত এবং হাদিস থেকে একটা হাদিস আপনি উল্লেখ করে দিয়েছেন অলরেডি। সূরা হুজুরাতের এই আয়াতটি মূলত এর মূল উৎস হিসেবে ধরা যায়। এছাড়াও আরও আয়াত আছে, হাদিস অনেকগুলো আছে। জি। যেমন হাদিসের মধ্যে কোরআনে কারীমের মধ্যে সূরা ইসরাতে বলা হয়েছে, ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য সমাগত, মিথ্যা অপসারিত, পরাভূত, এবং এটি হচ্ছে নিয়ম। এবং এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন লোকমুখে শোনা কথাগুলোকে যাচাই বাছাই না করে ছড়িয়ে দেওয়া অনুমোদন করে না, এবং শরীয়তে এটা অনুমোদিত নয় এবং সামাজিকভাবেও এটা গ্রহণযোগ্য নয়। জি। এটাকে আমরা অন্যভাবে বললে এভাবে বলতে পারি যে এটা এক ধরনের গুজব। আর এই গুজবের প্রতিক্রিয়ায় প্রভাবে দেখা যায় সমাজের মধ্যে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কোরআনে কারীমের মধ্যে আরও একটি আয়াত আছে, বলা হয়েছে কি, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, তোমরা সত্যকে মিথ্যার সাথে জড়িয়ে মিশ্রিত করে তোমরা এটা প্রকাশ করবে না, এবং তোমরা জানো যে এটা মিথ্যা, তারপরে সেটাকে কেন প্রকাশ করো। তো এই যে গুজবের কথা বললাম আর যাচাই না করে এটাকে ছড়িয়ে দেওয়ার কথা বললাম, এটা আসলে মানে প্রত্যেকটা সমাজের জন্য একটা গুরুত্বপূর্ণ আপনার ক্যান্সারের মতন। কোনো সমাজের মধ্যে যদি আপনি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান, তো এই ধরনের 2-4টা গুজব ছড়িয়ে দিলেই দেখবেন যে কাজ হয়ে গেছে। আর বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এগুলো আরো অনেক বেশি, কিছু হলেই বাস ফেসবুকে দিয়ে দিচ্ছে, হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছে, তারপর আপনার টেলিগ্রামে দিয়ে দিচ্ছে, পৌঁছে যাচ্ছে, এবং সারা বিশ্বের ওয়ার্ল্ডের যে কোনোখান থেকে এটা সম্ভব। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, যেটা সত্য সেটা প্রকাশ করো, আর যেটা মিথ্যা সেটাকে তোমরা বর্জন করো। এই জন্য এই সূরা হুজুরাতেরও অন্য আরেকটা আয়াতের মধ্যে আছে না, যে অনুমান নির্ভর কোনো কথা বলো না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু মিনাজ-যান ইন্না কাসীরা ইন্না বা'দায-যান্নি ইসম, যে এর উপরে নির্ভর করে অনুমান নির্ভর হয়ে কোনো কথা তোমরা বলো না।
তাহলে আমাদের করতে হবে কি? আমাদের করতে হবে যে আমরা যে কোনো একটা মানে সংবাদ শুনবো, সেই সংবাদটা শোনার পর আমরা এটাকে দেখব যে এটার প্রভাব কি হচ্ছে, এবং এরপর এটা যাচাই বাছাই করে যদি এটা সত্য হয় বা মিথ্যা হয়, সেভাবে আমরা এটাকে মানে আপনার কি করব, আপলোড করব বা এটাকে আমরা প্রচার করব। কিন্তু দেখা গেছে অনেক সময় যে অমুক লোকটা এই কথাটা বলছে, ও লোককে মিথ্যা কথা বলে নাকি, এই জন্য বাদ ছেড়ে দিয়েছে, কিন্তু ওই লোক যে কোন কারণে এটা বলছে সে তার জানাও নাই, প্রেক্ষাপটের চেয়ে অন্ধ অনুকরণ যেটাকে। তো যাই হোক, এটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের একটু দয়া মায়া যে আমাদেরকে যে এই তথ্য, মিথ্যা তথ্য থেকে হেফাজত করার জন্য আমাদেরকে সতর্ক করেছেন, এবং সতর্ক করে আমরা যেন এই পথে না হাঁটি সেটা আমাদেরকে বলার জন্য বলেছেন। এবং দেখুন, এই মিথ্যাটাই হচ্ছে পাপাচারের মূল কি জানি বলে আপনার একটা উৎস। মিথ্যার মাধ্যমে মানুষ কি করে পাপাচারে লিপ্ত হয়ে যায়। এই যে ব্যবসা বাণিজ্য ইত্যাদি, এগুলির মধ্যে এই মিথ্যা বলে এই মানে হালাল ব্যবসাকে হারাম করে দিচ্ছে, নাউযুবিল্লাহ। তো এগুলি থেকে যদি আমরা নিজেকে রক্ষা না করি, আমাদের সমাজকে রক্ষা না করি, আর এগুলি সম্পর্কে যদি সমাজের লোকদেরকে আমরা যদি সতর্ক না করি, তাহলে তো মানুষ এর পিছনে পড়ে যাবে। মানুষ দেখতেছে যে একটা ছোট্ট জিনিসকে যদি আমি একটু ফুলিয়ে ফাঁপিয়ে সুন্দর করে এটাকে প্রচার করতে পারি, তাহলে এটা মানুষ গ্রহণ করে নিচ্ছে। কিন্তু এটার ওই ছোট্ট একটা অংশ হয়তো সত্য, আর বাকিগুলি সবই হচ্ছে মিথ্যা। তাহলে এই তথ্য যাচাই না করার পরে দেখা যায় এগুলি মানে সব অবৈধ হয়ে যাচ্ছে। এই জন্য দেখেন নকল জিনিস সব বেরিয়ে যাচ্ছে, সকল নকলের ছড়াছড়ি, এখন মানুষ নকলকে ছড়িয়ে দিচ্ছে। তো কোরআনে কারীমের আয়াত অনুযায়ী আমাদের উপর অর্পিত দায়িত্ব হচ্ছে যে ফাতাবাইয়ানু, সূরা হুজুরাতের মধ্যে যদি এই ধরনের কোনো সংবাদ পরিবেশিত হয় বা সংবাদ আমরা জানতে পারি, তাহলে সেটা আমাদেরকে কি করা উচিত, সেটাকে আমাকে যাচ পড়তাল করা উচিত, জানা উচিত। অবশ্যই এখন নতুন নতুন সিস্টেমে অনেক কিছু বেরিয়ে গেছে। এআই প্রক্রিয়াতে আপনার কি জানি বলে বক্তব্য কার একটা কতটুকু সত্য সহজে যাচাই করা যায়, সহজে এখন এটা যাচাই করার সুযোগ এসেছে, সহজে যাচাই করা যাচ্ছে। অনেক সময় দেখা যায় একটা তথ্য দিয়ে দেওয়া হয়েছে পেপার, পত্রিকা ইত্যাদি সব জায়গায়, আসলটা ভুয়া। এবং এটা অনেক সময় করে দলীয় কোন্দলের কারণে করে, বা পরস্পর বিরোধিতার কারণে করে, রাজনৈতিক কারণে করে, বিভিন্ন কারণে, যে যার সুবিধা মতো এই ব্যবস্থাটা আপনার যেখানে এগুলি করে, জিজ্ঞাসা থেকে এগুলি করা হয়। তো এগুলি থেকে নিজেকে যেমন হেফাজত করতে হবে, তেমনিভাবে সমাজকেও রক্ষা করতে হবে। এমনকি এটা দেখা যায় বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে যায়, পারিবারিকভাবেও কিন্তু এই জিনিসটা বড় মারাত্মক। এক ভাই আরেক ভাইয়ের জন্য বিরুদ্ধে কথা বলছে, যেটা কোনো ভিত্তি নেই। তো সেই ক্ষেত্রে বাবা মাকে চিন্তা করতে হবে যে এটা তো ওর বিরুদ্ধে বললো, যে আসল ঘটনাটা কি, ওর জনকে সামনে রেখে বাকি জন জিজ্ঞেস করে যে তুমি এমন কথা বলেছো, আসলে ঠিক, এইভাবে মানে যাচ পড়তাল করে, যাচাই বাছাই করে তারপরে সত্যকে গ্রহণ করতে হবে, এবং তার উপরেই কি জানি বলে আপনার পরবর্তী নির্দেশনা পদক্ষেপ নিতে হবে। তো মূল কথা হচ্ছে যে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই মিথ্যা থেকে মানে পরিত্রাণ পাওয়ার এবং মিথ্যা থেকে বিরত থাকার জন্য এর নামকে আমাদেরকে সতর্ক করছেন। কাফা বিল মারি কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, আপনি বলেছেন, এটা হাদিসের মধ্যে আছে যে একজন লোক মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যাচাই বাছাই করা ছাড়া কোনো কথা সে বলে বেড়ায়, প্রচার করে বেড়ায়, এবং অনেক সময় দেখা যায় সেটা সত্য হলো বড় দুর্বিষহ একটা যাতনার মুখোমুখি হয়ে যায়। এই জন্য বিশেষ করে যে তথ্য আদান প্রদানের যে সেক্টরগুলো আছে, যে মিডিয়াগুলো আছে, সেই মিডিয়াগুলোতে কিন্তু এটা করতে হবে। দেখুন বড়, আমরা আরো শুনবো ইনশাআল্লাহ। দুটো প্রশ্ন নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমার নাম নাজমা খাতুন। জি, আমার একটা প্রশ্ন আছে যে আমার হাজবেন্ড মানে নামাজ পড়ে না। জি, নামাজ পড়ে না মানে কি করলে আমি নামাজ পড়াতে পারবো বা দিনের পথে আসবো, এটা জানার জন্য। আর একটা প্রশ্ন যে হুজুর, যে এখনকার অনেক ছেলেরা বউছিয়া বাহিরে যা মানে জেনা করে, তাদের কেমন শাস্তি হবে এটা একটু জানতে চাইছিলাম। জি, আমরা বিষয়গুলো জানবো ইনশাআল্লাহ বোন, আমাদের সাথে থাকুন। আরেকজন আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ মাসুম কবির, দৌলতপুর খুলনা থেকে বলছি। জি ভাই বলুন।
আমার দুইটি প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হলো, আমরা যে প্রতিনিয়ত অফিস আদালতে বা কোনো আড্ডায় সবসময় আমরা গীবত করছি, আসলে গীবতের কি কোনো কাফারা আছে কিনা? যদি থাকে শরীয়তে একটু আমরা জানবো। আর একটা প্রশ্ন হলো, বেতের নামাজে আমি ভুল করে সূরা ফালাক থেকে শুরু করছি। জি, সূরা ফালাক থেকে শুরু করে আমি প্রথম রেখাতে সূরা ফালাক, দ্বিতীয় রেখাতে সূরা নাস, জি, তৃতীয় রেখাতে পুনরায় আবার সূরা নাস পড়েছি। আচ্ছা, এক্ষেত্রে আমার নামাজটা হলো কিনা আমার সন্দেহান আর কি। আচ্ছা ভাই, জানবো ইনশাআল্লাহ শেখের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে শেখ, আমরা আলোচনায় ফিরছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে দেখুন, বর্তমান মিডিয়ার যুগে কিন্তু এটা মারাত্মক আকার ধারণ করছে। হ্যাঁ, বিশেষ করে বিভিন্ন মতবাদ, বিভিন্ন আপনার কি জানি বলে রাজনৈতিক দলাদলি ইত্যাদি থেকে কে কাকে আপনার কি করতে পারে, মানে কি কাকে আপনার ভূপাত করতে পারে, ধরতে পারে, এই জন্য গুজব ছড়িয়ে দেয়। এটা সমাজের মধ্যে কি জানি বলে গুজব ছড়িয়ে সমাজকে বিশৃঙ্খলার মধ্যে নিয়ে যায়। তো এই জন্য আমি এটা বলতেছিলাম যে তথ্য প্রযুক্তির এই যুগে আমাদেরকে এই বিষয়টা খুবই সতর্কতার সাথে আমাদেরকে মানে কি করতে হবে, হ্যান্ডেল করতে হবে। যে বিদেশে দেখা যায় যে অনেক ঘটনা ঘটতেছে, আসলে ভুয়া ঘটনা। দেশেও অনেক ঘটনা ঘটে, আসলে দেখা যায় সেটা ভুয়া ঘটনা। তো কারা এগুলি করে? যারা এটার স্বার্থ সিদ্ধি করতে চায়, মানে স্বার্থ উদ্ধার করতে চায়, তারা এই ধরনের কথাগুলো বলে বেড়ায়। একটা ছোট্ট ঘটনা সেটাকে এত বড় করে আপনার বানিয়ে সেটা আপনার প্রচার করতে থাকে। তো এই বিষয়গুলো আমাদের সবারই কী করতে হবে, খেয়াল রাখতে হবে যেন আমার দ্বারা গুজব ছড়িয়ে অথবা তথ্য বিকৃত করে যেন এমন কোনো তথ্য প্রচারিত না হয় যার দায়ভার আমাকে গ্রহণ করতে হবে। এটা হাদিসের মধ্যে আছে, পরিষ্কার দেখা যায় যে এই ধরনের ঘটনার কারণে যে ব্যক্তি করবে তাকে পরবর্তীতে কাফারা দিতে হবে। কাফারা মানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তো আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবে সে কি সম্ভব, এটা বলতে আছে। আর কোরআন কারীমের মধ্যে ওই আয়াতে তো বলাই হচ্ছে, মানে কি বলছে, ফাতাবাইয়ানু, তারপরে বলছে ফাসবাহতুম নাদিমিন, যে তোমরা এটা না করো তাহলে তোমরা লজ্জিত হবে ভুল মানে পদক্ষেপ গ্রহণ করার কারণে। তো এই জন্য আমাদের সবারই উচিত যে আমরা যেন এই বিষয়গুলোকে মাথায় রাখি এবং আমরা যেন এই মানে যে কোনো তথ্য সেটার বিস্তারিত যাচাই বাছাই না করে আমরা যেন এটার প্রচারের সাথে আমরা জড়িত না হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। সেই প্রশ্নোত্তরে যাব একটা বিরতির পর। প্রিয় দর্শক, উপভোগ করছেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। সময় হলো প্রথম বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক জীবন বিধানে। নিবেদন করছে বেকমেস বিস্কিটস। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন প্রফেসর ডক্টর হাফিজ এবিএম হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। শাইখ, আমরা প্রশ্নোত্তরে যাচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন ছিল বোন নাজমা খাতুনের পক্ষ থেকে, ওনার স্বামী নামাজ পড়েন না, ইসলামের বিধিবিধান মেনে চলেন না, এক্ষেত্রে ওনার করণীয় কি? দুঃখজনক। তো করণীয় ওনার পক্ষে যতটুকু সম্ভব স্বামীকে বুঝানো, 1 নম্বর। 2 নম্বর, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ স্বামীকে ফিরিয়ে দেন, নামাজ পড়ার আগ্রহ তার মধ্যে সৃষ্টি করে দেন। 3 নম্বর, নামাজ না পড়ার যে হাদিস আছে সেই হাদিসগুলো মাঝে মধ্যে শুনিয়ে দেওয়ার ব্যবস্থা করা, চেষ্টা করা যে নামাজ না পড়লে তার কি কি ক্ষতি হতে পারে। এক ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে তাহলে তাকে এক হোক বা প্রায় 83 বছরের মতো বলা হয়, যে হাদিসে যেটা একটা আসছে আর কি বলা হয়। এছাড়াও নামাজ না পড়লে আল্লাহর পক্ষ থেকে তাকে বিভিন্নভাবে আপনার শাস্তির মুখোমুখি হতে হবে, এবং এটা দুনিয়াতেও হতে হবে, আখিরাতেও রয়েছে। যে হাদিসটির কথা আমি উল্লেখ করেছি, হাদিস সম্পর্কে বিভিন্ন মতামত আছে, কিন্তু হাদিসটির ব্যাপারে এটাই সিদ্ধ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমাদেরকে সতর্ক করেছেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হাদিসের এটা আছে যে নামাজ না পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য তাকে কৈফিয়ত তলব করতেন এবং তাকে জিজ্ঞাসাও করতেন, খোঁজ খবর নিতেন কেন পড়ে না। আর ঈমান আর কুফরের মধ্যে তো পার্থক্য আছে, সেটা হচ্ছে সেটা সরাসরি কুফরের দিকে নিয়ে চাচ্ছি না, যেহেতু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে।
যদি মানে নামাজ অস্বীকার করে তাহলে তার কোনো সমস্যা নেই, অনেক সমস্যা তখন দেখা দিবে। জি, শুধু কুফরি না, আরও ইয়ে আছে। তো এই জন্য আমি মনে করি যে তিনি নামাজকে বিশ্বাস করেন কিন্তু পড়তে অবহেলা করেন, গাফলতি। এটাই হচ্ছে মূল কথা যেটা বলি আর কি। তো আমি ওনাকে ইয়ে করি, দোয়া করি আমরা যে আল্লাহ পাক যেন ওনার স্বামীকে নামাজ পড়ার তৌফিক দেন, নামাজ দিন ফিরে আসেন, নামাজের মহাব্বত তার দিলে ঢেলে দেন। আর উনিও আল্লাহর কাছে কায়মন বাক্যে দোয়া করবেন যে আল্লাহ আমার স্বামীকে নামাজি হওয়ার তৌফিক দেন ইনশাআল্লাহ। আল্লাহ হয়তো আল্লাহ ইনশাআল্লাহ স্ত্রীর দোয়া স্বামীর জন্য কবুল হয়, আপনি বারবার বলতে থাকলে আল্লাহ হয়তো তার দিলের মধ্যে সেই নামাজের মহাব্বত সৃষ্টি করে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শাইখ, পরের প্রশ্ন ছিল বোনের যে অনেক পুরুষ দেখা যায় তার স্ত্রীকে রেখে অনেক সময় বাইরে থাকে, অনেকে প্রবাসে থাকেন, ওই সময় অনেক ক্ষেত্রে নারী ঘটিত বিভিন্ন সমস্যা বা জিনা হয়ে যায় ওই পুরুষদের যারা, এই বিষয়টাকে ইসলাম কিভাবে দেখে? এই জন্যই বলা হয়েছে যে বিবাহিত জীবনে আপনার স্বামী স্ত্রী 3 মাসের অধিক আলাদা বা পৃথক থাকা উচিত নয়। জি, এই জন্য অনেকে আবার বলেন যে এটা এখন আমাদের দেশে অনেক আগে থেকে চলে আসছে, দুঃখজনক এটা। বিদেশে আছেন 5-7 বছর, 2-4 বছর, দেশে আসেন, দেশে এসে বিয়ে শাদী করেন, বিয়ে শাদী করে 2-3 মাস থেকে চলে যান, এরপর আর কোনো খবর নাই। তো স্ত্রী তো একটা হক আছে। জি। আর স্বামীও বিদেশে চাকরি করে, উনিও কি করবেন, চাকরি করতেছে, সংসার চালাচ্ছে। তো এইখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে স্বামীকে স্ত্রীর দিকে তাকাতে হবে, স্ত্রীকেও স্বামীর কথা বুঝতে হবে। এবং এখানে এতটুকু পর্যন্ত দেখা যায় যে যদি স্বামীর অবাধ্য হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে তখন স্বামী ইচ্ছা করলে স্ত্রী ইচ্ছা করলে স্বামীকে বলতে পারে, হয় আপনি ফিরে আসুন, না হলে আমাকে আমার ব্যবস্থা করার তো মুক্ত করে দিন, আমি আমার দেখে নেব। এগুলি অনেকগুলো আছে আর কি। আর শাস্তি আখেরাতে, জেনার শাস্তি তো দুনিয়াতেও আছে, আখেরাতেও আছে, এটা তো আর আমাদের কাছে মানে গোপন না। তো এই জন্য যারা এগুলি, আচ্ছা এটা তো হচ্ছে বললাম যে স্বামী স্ত্রী বিদেশ প্রবাস ইত্যাদি, কিন্তু দেশেও তো এটা ঘটতেছে। স্বামী ঘরে আছে কিন্তু স্ত্রী আরেকজনের সাথে পরকীয়া করতেছে, স্ত্রী ঘরে আছে স্বামী আরেকজনের সাথে পরকীয়া করতেছে, নাউজুবিল্লাহ। এবং দেখা যায় বিবাহিত অবিবাহিত কোনো বাস বিচার নেই, বরঞ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তো আরও মারাত্মক দেখা যাচ্ছে। আমরা যেগুলি রিপোর্ট পাই, আল্লাহ হেফাজত করুক। তো এই জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই যে এই ধরনের একটা প্রশ্ন উনি রেখেছেন আমাদের সামনে, এবং গুরুত্বপূর্ণ সামাজিক। জি, তো আমরা কি জানি বলে যারা আমাদেরকে দেখছেন, আমরা তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব যে মেহরবানি করে নিজেরাও শান্ত হন, নিজেরাও এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকুন এবং নিজের পরিবারের সদস্যদেরকেও এ ধরনের কর্ম থেকে বিরত রাখার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করুন এবং আল্লাহ পাক যেন দোয়াও আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। জি, যে আল্লাহ গোপন প্রকাশ্যের বিভিন্ন ধরনের ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবসময় দোয়া করতে থাকে। আর যখনই গুনাহের চিন্তা আসবে, যারা এই ধরনের অপকর্মে লিপ্ত, শুধু এই গুনাহ না অন্য গুনাহতেও যখন আসবে, তখন সাথে সাথে আল্লাহকে স্মরণ করা যে আমি যা করতেছি এটা তো আমার রেকর্ড হয়ে যাচ্ছে, এটা হচ্ছে সিসি ভিডিও ক্যামেরাতে চলে যাচ্ছে, আল্লাহ তো এটা আমাকে দেখিয়ে দিবেন, তখন আমি কি জবাব দেব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রক্ষা করুন। আমাদের সাথে দর্শক আছেন, প্রশ্ন নিচ্ছেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল জব্বার, সুজানগর, পাবনা। ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? জি ইনশাআল্লাহ। হুজুর, প্রথম প্রশ্নটা হচ্ছে, এই মানুষের মুখে শুনে আমি হাদিসে দেখি নাই যার লেনদেন ভালো ওই লোকটা ভালো, বাট একজন তো লেনদেন সহজে খারাপ করে না হুজুর। দেখেন আমার স্ত্রী আইসিতে ছিল 2 বার, আমি তো ঋণ হয়ে গেছি, এখন না দিতে পারলে আমি কি আর মুসলমান থেকে খারিজ হয়ে গেলাম? আমি এতই নষ্ট হয়ে গেলাম, এতই খারাপ হয়ে গেলাম লেনদেন না দেওয়ার কারণে। মানে না পারি যদি একজন খারাপ করে, ইসলামে সেটা কি বলে? না পারি একবার বেকায়দা করে লেনদেনটা খারাপ করছে, ইসলামে সেটা কি বলে বলবেন, ঠিক নির্দেশনা দিবেন। আর 2 নম্বর প্রশ্ন, আরেকটা প্রশ্ন আছে হুজুর, আরেকটা একটু আস্তে আস্তে বলুন, আমাদের বুঝতে সহজ হবে। জি, ও আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আরেকটা প্রশ্ন হচ্ছে যে মানুষের সাথে কিভাবে কোন আচরণটা আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দ? মানুষকে সালাম দেব
না মানুষের আপ্যায়ন করবো, বা মানুষকে ধার করে যদি সাহায্য করবো, মেলা কাজ আছে। এর ভিতরে আমি একটা জানতে চাই কোন কাজ যাইবে নবী সাল্লাল্লাহু সুন্নাহ মোতাবেক ভালো হয় এবং আল্লাহ খুশি হয়। সবগুলি কাজে ভালো, কোনটা সবচেয়ে ভালো আমরা শাহের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি ভাইয়া, চারটা ছোট ছোট প্রশ্ন। এক নম্বর হলো সূরা রহমানের সাবিয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, জি এটা পড়ে কি হাকিমের সামনে গেলে হাকিম কি সদয় হন, এটা একটু জানাবেন। আচ্ছা। আর হচ্ছে 2 নম্বর হলো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এটা কি শুধু ফরজ নামাজের শেষে পড়বো না সুন্নাত নামাজে পড়া যাবে কিনা এটা। আচ্ছা। আর হচ্ছে মনে করেন আমি জোহরের নামাজ পড়ে কোথাও যাচ্ছি, বের হচ্ছে, রাস্তাতে আমার আসরের ওয়াক্ত হয়ে যাবে, আমি বাসায় কি জোহরের সঙ্গে আসর নামাজ পড়ে যেতে পারবো কিনা এটা জানাবেন। আর 4 নাম্বার প্রশ্নটা হলো ভাইয়া হচ্ছে আমাদের বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী যখন হচ্ছে ওনার মা মক্তবে পড়তে পাঠান, তখন হচ্ছে ওনার মা বলেছিলেন যে বাবা তুমি যদি রাস্তার মধ্যে কোনো বিপদে পড়ো তাহলে এই দোয়াটা পড়বে, লিল্লাহিল কাফি কোসারাতুল কাফি লিকুল্লিল কাফি কাফাওয়াল কাফি ওয়া মিনাল কাফি ওয়া লিল্লাহিল হাম। এটা সহিহ হাদিস কিনা জানাবেন। এটা হচ্ছে পড়া মায়ের দোয়াতে আব্দুল কাদের জিলানী তখন ডাকাতে ধরছিল রাস্তায়, তখন এই দোয়া পড়ে নাকি উনি উদ্ধার পেয়েছিলেন। তো এটা এই দোয়াটা সহিহ নাকি আমাকে জানাবেন একটু। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমরা বিষয়গুলি জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, উপভোগ করছেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরেকটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। প্রিয় দর্শক, আপনারাও সংযুক্ত হতে পারেন আমাদের সাথে স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে। আপনারা জেনে নিতে পারেন আপনাদের নিত্য প্রয়োজনীয় প্রশ্নের উত্তর। শেখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের ভাই মাসুদ কবির খুলনা থেকে প্রশ্ন করেছেন। ওনার প্রথম প্রশ্ন ছিল যে আমাদের প্রতিনিয়ত জীবনে তো অনেকভাবে কাফারা হয়ে যায়, তো গীবতের কাফারা কিভাবে আদায় করা যায়? গীবতের কাফারা হচ্ছে 1 নম্বরে যে যার গীবত করা হয় তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেওয়া। জি। সে ক্ষমা করে দিলে ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। সে যদি ক্ষমা না করে তাহলে সেটা পেন্ডিং থাকবে। 1। 2 নম্বর হচ্ছে যে এখন তাকে পাবো কোথায়, অনেক দূরে। আর আমাদের এমন গীবতের চর্চা হয় প্রায় প্রতিনিয়ত, অনেক সাথেই কথা বলতে গিয়ে এই সমস্ত গীবত হয়েই যায়। কাউকে চিনি কাউকে চিনি না, জানা অজানা ইত্যাদি। তো সেই ক্ষেত্রে আল্লাহর কাছে দোয়া করতে থাকে যে আল্লাহ আমি ওই মুখ সম্পর্কে যদি গীবত করেছি, যদি স্পেসিফিকলি কোনো ব্যক্তির নাম মনে থাকে, অথবা আল্লাহ যাদের সম্পর্কে আমি গীবত করেছি বা গীবত হয়ে গেছে, আল্লাহ আপনি তাদেরকেও মাফ করে দেন, আর তাদের পক্ষ থেকে আপনি আমাকেও মাফ করে দেন, তাদের পক্ষ থেকে আপনি আমাকেও, আল্লাহর ক্ষমতা আছে আল্লাহ মাফ করতে পারেন। এই জন্য তো এইভাবে আল্লাহর কাছে দোয়া চাওয়া আর চেষ্টা করা গীবত না করার। আর যেখানে গীবতের আলোচনা হয় সেখানে প্রথমে থামিয়ে দেয়া যে এই ধরনের কথা বলবেন না। যদি বলে যে না আমরা বলবো, তাহলে তিনি সেই মসজিদ থেকে উঠে যাওয়া, এটা শরীয়তের কি জানি বলে একটা বিধান। এর মাধ্যমে এইভাবে আমি সবাই গীবত থেকে মুক্ত থাকতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শেখ ভাইয়ের দ্বিতীয় প্রশ্ন ছিল যে বিতরের সালাতে উনি যে সূরাগুলো পড়ছিলেন একটু আগপিছ হয়েছে, প্রথমে সূরা ফালাক, এরপর সূরা নাস, দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়েছেন, এটা অসুবিধা আছে কিনা? আসলে নামাজের মধ্যে এটাকে বলে যে সূরাগুলোর যে ধারাবাহিকতা আছে এটাকে ঠিক রাখতে হবে, এতে ঠিক রাখতে হবে। এবং এটা যদি ব্যতিক্রম হয় তাহলে কোনো কোনো আলেম, বিশেষ করে হানাফি মাযহাবে, যে নামাজটা মাকরু হয়ে যায়। এবং সেক্ষেত্রে সাহু সাজদার আপনার বিধান আছে, সাহু সাজদা করলে নামাজ হয়ে যাবে। তবে অনেক আলেমের মতে যে সূরাগুলোকে এই যে ধারাবাহিকতা রক্ষা করা এত জরুরি না, আপনি সূরা যে কোনো সূরা পড়লে নামাজের মধ্যে সেটা হয়ে যাবে, সেই দৃষ্টিকোণ থেকে তার নামাজ হয়ে গেছে। জি, জাযাকাল্লাহ খাইরান। শেখ, পরের প্রশ্ন আমাদের অনলাইনে এসেছে। টি ইসলামিক একটা আইডি থেকে প্রশ্ন করেছেন যে মহিলারা কি ইতিকাফ তার ঘরে বসে করতে পারবেন? আমরা তো এখন এটাই বলি, মহিলাদেরকে মসজিদে যাওয়ার চাইতে ঘরে বসেই ইতিকাফ করাটা উচিত।
মানে সব মসজিদে আপনার মহিলাদের ইতিকাফ করার ব্যবস্থা থাকে, ব্যবস্থাপনা নেই। এক, 2 নম্বর হচ্ছে যদি থাকেও সেখানে উৎসাহিত করা হয় না যে এক পাশে পুরুষরা আছেন আর এক পাশে মহিলারা আছেন, কথাবার্তা প্রতিনিয়ত কি জানি বলে বিভিন্ন ধরনের হওয়ার সম্ভাবনা থাকে, তা থেকে নিজেকে রক্ষা করতে হবে। 2, 3 নম্বর হচ্ছে হাদিসের মধ্যে একটা হাদিস আছে যে মহিলাদেরকে ঘরে নামাজ পড়াটাকে মানে বেশি মানে ইয়ে বলা হয়েছে, যে উত্তম বলা হয়েছে। সেই জন্য মহিলাদের মসজিদ ছেড়ে, মসজিদ বাদ দিয়ে আপনার এর নাম কি এই ঘরে পড়া উচিত। হ্যাঁ, বাইতুল্লাহ শরীফ যেমন মসজিদ নববীতে সেখানে মহিলাদের সম্পূর্ণ সেপারেট ব্যবস্থা আছে, সুন্দর ব্যবস্থা আছে। এই ধরনের যদি কোনো ব্যবস্থা কোথাও থাকে তাহলে সেই সময় মসজিদে ইতিকাফ করা যেতে পারে। অন্যথায় ওই আপনার কি যেন বলে নিজের ঘরের একটা কোনায় এই 10 দিনের জন্য সেটাকে সেপারেট করে দিয়ে সেই জায়গায় নিজে ইতিকাফ করাটাই হচ্ছে উত্তম। যে শেখ, পরের প্রশ্ন ছিল বোনের যে দোয়া কবুলের জন্য ইতিকাফে বসার আলাদা কোনো গুরুত্ব আছে কিনা, বা ইতিকাফের গুরুত্ব ফজিলতটা জানতে চেয়েছেন। ইতিকাফের ফজিলত গুরুত্ব তো আলাদাই, এবং দোয়া কবুলের জন্য তো ইতিকাফ ছাড়াও অন্যান্য সময় বিভিন্ন সময় আপনার দোয়া করা যেতে পারে, যেমন তাহাজ্জুদের সময় দোয়া করা, তারপরে আপনার ফরজ নামাজের পরে যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো করা, কোরআন তেলাওয়াতের পরে দোয়া করা, দুরূদ শরীফ পড়ে হাতার হামদুলিল্লাহ সালাত পড়ে দোয়া করা, এগুলো হয়। এখন ইতিকাফের গুরুত্ব হচ্ছে এই জন্য যে সারাদিন আপনার সারা বছর আমরা বাহিরে ছিলাম, এখন এই 10টা দিন আমরা আল্লাহর জন্য নির্ধারিত করে দিলাম যে এই 10টা দিন আমি পৃথিবীর বিভিন্ন কাজ থেকে নিজেকে মুক্ত করে আমি একমাত্র আল্লাহর সান্নিধ্যে থাকবো, আল্লাহর ইবাদতে মশগুল থাকবো, সালাতের সময় সালাত আদায় করব, তেলাওয়াত করব, জিকির আজকার করব, এবং আল্লাহর কাছে কেঁদে কেটে দোয়া করতে থাকবো যে আল্লাহ আমাকে মাফ করে দেন। এবং এই ইতিকাফ তো এত ফজিলত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রয়োজনে ছাড়া ইতিকাফ বাদ দেন নাই, প্রায় সবসময় তিনি ইতিকাফ করেছেন। তো এটা তো হাদিস দ্বারাই প্রমাণিত। অতএব ইতিকাফের গুরুত্ব আমাদের সবার সামনে আছে। এজন্য আমরা চেষ্টা করব, আমরা বলি যে অন্তত প্রায় প্রতি বছর যদি সম্ভব হয় ইতিকাফে বসুন, ইতিকাফ করুন। আর যদি প্রতি বছর না হয় তাহলে অন্তত 1 বছর গ্যাপ দিয়ে, 2 বছর গ্যাপ দিয়ে একবার জন্য হলেও মসজিদে যান, দেখবেন এটার আলাদা এক মজা, এটার আলাদা একটা স্বাদ, যে প্রায় সব কিছু থেকে নিজেকে মানে বিরত রেখে আপনার কি যেন বলে ইতিকাফ বসে আল্লাহর সান্নিধ্য লাভ করা। হ্যাঁ, এখন মেয়েদের ব্যাপারে একটা আছে যে মেয়েদের ঘরের মধ্যে বউ বাচ্চা থাকে, নাতিরা থাকে, বা যদি কেউ থাকে, ওরা যদি আসে তাহলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, ওরা আসতে পারে, ওদের সাথে আপনি কথা বলতে পারেন, এমনকি ইতিকাফের যে জায়গা আছে ওখানে বসে নিজেও খেতে পারেন, ওদেরকে নিয়েও খেতে পারেন। মসজিদে যেমন পুরুষরা ইতিকাফে বসে, ওদের সাথে অনেকে দেখা করতে চায়, বাবা থাকলে ছেলেরা খাবার নিয়ে যায়, নাতিরা সেখানে দেখা করতে চায়, অনেকেই দেখা করতে আসে, এটা সম্ভব। এটাতে আপনার ইতিকাফের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। পাশাপাশি শেখ লাইলাতুল কদর পর, লাইলাতুল কদর, হ্যাঁ, ইতিকাফ অন্য সময় করা যায়, বিশেষ করে রমাদানের জন্য হচ্ছে ইতিকাফটা খুব গুরুত্বপূর্ণ, শেষ 10 দিন, এবং লাইলাতুল কদর প্রাপ্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাকে সামনে রাখতেন যে লাইলাতুল কদর যেন আমার থেকে ছুটে না যায়। জি, জাযাকাল্লাহ খাইরান শেখ। আমাদের পরের প্রশ্ন ভাই আব্দুল জব্বার পাবনা থেকে প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন ছিল যে উনি শুনেছেন যে লেনদেনে যে ব্যক্তি ভালো ওই লোক সবচেয়ে ভালো, তো অনেক ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিতভাবে লেনদেন ঠিকমতো কাউকে পরিশোধ করা সম্ভব হয় না, ওই ক্ষেত্রে করণীয় কি? না, একটা হচ্ছে লেনদেনে যে ভালো সে ভালো, এটা একটা প্রবাদের মতো আছে আর কি। যে দেখা যায় আমাদের দেশে আগে একরকম ছিল যে কার্যে হাসানা নিলে সেটা সময় মতন ফেরত দেওয়ার চেষ্টা করতো, বা দেরি হলে বলতো সরি ভাই একটু দেরি করে ফেললাম ইত্যাদি। কিন্তু এই জিনিসটা এখন কেন জানি সেটা পুরো উল্টে গেছে পরিস্থিতি। মানে কোনো রকম টাকাটা পকেট থেকে বের করে পকেটে ঢুকাতে পারলে আর দেওয়ার নাম করে না। তো এই মানুষকে আপনি কিভাবে ভালো বললেন? জি, আল্লাহ হেফাজত করুক সবাই। তো এই জন্যই হচ্ছে যে লেনদেন এটা হচ্ছে একটা মানে সামাজিকতার মাধ্যমে মানুষ চেনার একটা উপায়। জিজ্ঞেস করছে যে ওই লোকটা খুব ভালো, বলছে ওই লোকটা ভালো কেমনে বুঝলা? ওর আচরণ দেখলে আগে সালাম দেয়, তারপরে মুসাফা করে, তারপর ভিন্ন করে। তো যিনি জিজ্ঞেস করছে উনি বললেন যে ওর সাথে তুমি কোনো সময় লেনদেন করেছো? বলছে তা তো করি নাই। বলে লেনদেন করে দেখো, তারপরে বুঝবা কেমন হয়, বুঝে আসে। এইখান থেকেই কে যেন বলে কথাটা এসেছে, লেনদেন করে দেখো, লেনদেনের মাধ্যমে একজন মানুষকে চেনা যায় তিনি কতটুকু ভালো কতটুকু মন্দ।
আল্লাহ আমাদের সবাইকে লেনদেনের ব্যাপারে সতর্ক থাকার তৌফিক দান। আমিন আমিন। আর এটা আসলে নির্মম সত্য, বর্তমান সামাজিকতাতে লেনদেনের চেয়ে মনে হয় দান সাদাকা করাটা অধিকতর সহজ। জাযাকাল্লাহ খাইরান। শেখ, পরের প্রশ্ন ছিল যে মুআমালাতের ক্ষেত্রে অন্যের সাথে ভালোবাসা বৃদ্ধির ক্ষেত্রে কোনটা করা উচিত বা কোন কাজটা সবচেয়ে উত্তম? সালাম বিনিময় করা, দান সাদাকা করা, কোনটা হাদিসে কি এসেছে? দান সাদাকা এবং কি যেন বলে সালাম বিনিময়, সেগুলো তো আছেই। জি। তারপরে হাদিয়া বিনিময় করা আছে। জি, বুঝলে, তাহাব, একে অপরকে তোমরা কিছু গিফট বিনিময় করো, তাহলে এর দ্বারা তোমাদের মধ্যে কি হবে? মহব্বত বাড়বে। হ্যাঁ, তো আসলে যে কোনো ভালো কাজ, সে ভালো কাজগুলোই দুজনের পারস্পরিক সম্পর্ককে কি করে? বৃদ্ধি করে। রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, দূর থেকে আপনার এলাকার মানুষ, প্রতিবেশী অথবা দোস্ত অথবা বন্ধু আসতেছেন, দূর থেকে আপনি বলেন আসসালামু আলাইকুম, আপনার উপর আল্লাহর শান্তি বর্ষে, তো আপনি তো তার জন্য কল্যাণ কামনা করেছেন। সেও উত্তরে বলতেছে ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, আমার রহমত। তো একজন আরেকজনের জন্য কল্যাণ কামনা করছেন, এর দ্বারা মহব্বত কমবে? কখনই না। এর দ্বারা মহব্বত বাড়বে। একজন বড় কষ্টের মধ্যে আছেন, নিজের পরিচিত অপরিচিত, আপনি এটা জানতে পারলেন, আপনি তাকে কিছু হাদিয়া পেশ করলেন, তো এর দ্বারা তো ওই লোকটা তো আপনার প্রতি কি দুর্বল হয়ে পড়লো না? সম্পর্কটা কি যেন আরো শক্তিশালী হলো না? হ্যাঁ, কিন্তু খেয়াল রাখতে হবে যেন এই দেওয়ার ক্ষেত্রে আপনার মধ্যে যেন কোনো রকম লৌকিকতা না থাকে, রিয়া না থাকে, ইখলাসের সাথে দেওয়া আর কি। তাহলে এর দ্বারা আপনি তার উপকার করলেন, সে অনেক খুশি হয়ে গেল, এর দ্বারা সম্পর্ক আপনার বাড়বে। এরপরে আপনি কি জানি বলে, এর নাম কি, এই যে একজন অসুস্থ হয়ে পড়লো, সে তার মানে চিকিৎসা সেবা কষ্ট হচ্ছে বা এই করতে পারতেছে না, আপনি তাকে চিকিৎসার জন্য কিছু হাদিয়া পেশ করলেন, এর দ্বারা সম্পর্ক বাড়বে। সোজা কথা হচ্ছে যে পারস্পরিক লেনদেনের ক্ষেত্রে সৌজন্যতা, ভদ্রতা, এগুলি যদি আপনি রক্ষা করে চলেন শরীয়তসম্মতভাবে, এর দ্বারা আপনার মাঝে কি বাড়বে? সম্পর্ক বৃদ্ধি পাবে এবং সম্ভবত বলিষ্ঠ এবং শক্তিশালী হবে। পরিস্থিতি বিবেচনায় যেটা প্রত্যেকটা ভালো কাজে সাদাকা হয়। জি, জাযাকাল্লাহ খাইরান। শেখ, পরের প্রশ্ন আমাদের আরেক বোনের, বেশ কয়েকটা প্রশ্ন আছে ওনার। প্রথম প্রশ্ন ছিল যে উনি শুনেছেন যে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সূরা রহমানের যে আয়াতটা আপনার 31 বার রিপিট হয়েছে, তো ওই আয়াতটা যদি কেউ পড়ে তাহলে আপনার বিচারকের কাছে গেলে ন্যায় বিচার পাওয়া যাবে? আসলে এগুলা অনেকগুলা হচ্ছে আপনার এই অভিজ্ঞতা কেন্দ্রিক। জি, ইনি যেটা বলছেন এটার পক্ষে কোনো হাদিস আমার জানা নেই, আমি বলতে পারবো। তবে অনেকে এটা পরীক্ষিতভাবে দেখেন যে এর কাছে যখন যান, কোর্টে যান এবং বিচারক সামনে থাকে, তখন এগুলি পড়েন, পড়লে তার মধ্যে একটা দয়া মায়া বা নম্রতা পরিলক্ষিত হয়। যদিও বিচারকের সামনে এগুলা প্রদর্শন করা বিচারকের জন্য বৈধ না, তিনি বিচার করবেন তার সামনে যেটা আছে সেটাকে কেন্দ্র করে। এটা হচ্ছে মূল কথা আর কি। কাজে এটা সম্পর্কে আমি এতটুকুই বলতে পারবো, এর বেশি সম্ভব না। জি, জাযাকাল্লাহ খাইরান। শেখ, পরের প্রশ্ন ছিল বোনের যে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার অথবা 34 বার, এই জিকিরগুলি বা তাসবিহগুলিকে আপনার শুধু ফরজ সালাতের পরে করতে হবে নাকি নফলের পরে করা যায়? এগুলি শুধু ফরজ নামাজের পরে করার কথা বলা হয়েছে, নফলের পরে এগুলি পড়তে হবে, যে এটা এই ব্যাপারে কোনো আসেনি, নির্দেশনা আসেনি। তবে আপনি যদি এটাগুলি সবসময় পড়তে চান তাহলে আপনি পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। জাযাকাল্লাহ। পরের প্রশ্ন ছিল উনি ব্যস্ততার কারণে দেখা গেল যে জোহর পরে এক জায়গায় যাবেন, আসরের সময়টা উনি আসর সালাত পড়তে পারবেন না, এই ক্ষেত্রে উনি কি জোহর আসর একসাথে পড়তে পারবেন? দেখেন, জোহর আসর বা মাগরিব এশা একসাথে পড়ার বিধানটা হচ্ছে শুধু সফর কেন্দ্রিক। আচ্ছা, সফর যদি না হয় তাহলে এগুলি পড়তে পারবেন না। আপনি সফরে যদি বের হন, তার মানে 48 মাইল দূরে আপনি কোথাও যাবেন, জোহর নামাজ পড়ে রওনা হচ্ছেন, সেখানে পৌঁছাতে মাগরিব হয়ে যাবে, এশা হয়ে যাবে। এখন আপনি কি ঘরের থেকে আসর পড়ে যাবেন? না, পারবেন না, কারণ এখন সফরই শুরু হয়নি আপনার। আচ্ছা, সফর শুরু হওয়ার পরে কিন্তু এটা সুযোগ আছে। তো আমরা দেখেছি যদি নিজস্ব গাড়ি থাকে, নামাজের সময় কোনো মসজিদের পাশে দাঁড় করিয়ে নামাজ পড়া যায়, কোনো অসুবিধা নেই। এবং বাসে গেলেও এটা আমার তিক্ত অভিজ্ঞতা আছে, তিক্ত না বিজ্ঞ অভিজ্ঞতা আছে। যখনই বলেছি বাস ড্রাইভাররা বা ইয়েরা, তারা আমাদেরকে সহযোগিতা করেছে, নামাজের সময় গাড়ি দাঁড় করিয়ে নামাজ পড়ার মানে ব্যবস্থা করে দিয়েছে। তো মূল কথা হলো যে আপনি মানে ঘর থেকে বের হবেন জোহরের সময়, কোনো অসুবিধা নেই, আসরের সময় কোনো অসুবিধা নেই, কিন্তু যদি সফরের না হয় তাহলে নামাজ সময় মতো আপনাকে আদায় করতে হবে। হ্যাঁ, যদি কাজা হয়ে যায় তাহলে সেটা পরে পড়ে নেবেন। জাযাকাল্লাহ খাইরান। শেখ, পরের প্রশ্ন ছিল ওনার সর্বশেষ যে প্রশ্ন, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তিনি তার মা তার জন্য একটা বিশেষ দোয়া পড়েছিলেন,
ওই বিষয়টা নিয়ে যদি কিছু বলতেন। আসলে এই ধরনের দোয়া এবং আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলী উনি একজন বড় বুজুর্গ ছিলেন, পীর ছিলেন, এতে কোনো সন্দেহ নেই, আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহ নেই। কিন্তু ওনাকে কেন্দ্র করে অনেক বই এমন রচিত হয়েছে যে সমস্ত বইয়ের কি জানি বলে আপনার আসল তথ্য বা উৎস সম্পর্কে কিছু জানা যায় না। হ্যাঁ, ওনার বই একটা আছে, নাম করা একটা বই আছে, আমি ওটা পড়েছি। অনেক সময় দেখা যায় যে ওটা পড়তে গিয়ে মানে আমি নিজেও বিভ্রান্ত হয়ে যাই যে এটা কি করে সম্ভব, শরীয়ত সম্মত হইতে হবে। দেখেন এগুলো বড় বড় আজীব একটা ব্যাপার আছে। একবার এক গবেষণা গিয়ে দেখতে যে ওই বইটা নাকি ওনার লেখা না, আরেকজন ওনার নামে চালায় দিছে। আল্লাহ জানি না। এবং যাই হোক, যদি ওনারও হয়ে থাকে তো আমরা চেষ্টা করব যেগুলি শরীয়ত সম্মত আমল, সেগুলো আমলগুলো আমরা করতে পারি। যেগুলো শরীয়ত সম্মত নয় সেগুলো আমরা বর্জন করি, যে জারি হোক না কেন, এটি হচ্ছে নিয়ম। আর এগুলি যেগুলি উনি বলেছেন এগুলো অনেক সময় অভিজ্ঞতা লব্ধ থেকেও আসে। মা কি জানি বলে ছেলে যায়, ছেলেকে বলে দিচ্ছে যে বাবা যাও, যাওয়ার সময় বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ পড়ো, আল্লাহ হেফাজত করবে, আল্লাহ করবে। তো মা তো তার কল্যাণের জন্য বলে দিচ্ছে, ছেলে এটা পড়ছে, মাশাআল্লাহ ঠিক হয়েছে। আর ওই যে ডাকাতের হাত থেকে তিনি রক্ষা করেছেন এই দোয়ার কারণে, এটাও দোয়া আল্লাহর মা দোয়া করে দিয়েছেন। সেই দোয়ার মধ্যে আল্লাহকে পাওয়া এবং আল্লাহর সাহায্য কামনা করা হয়েছে, কাজে আল্লাহ সাহায্য করেছেন, এটা দিতে হওয়ার কোনো কারণ নেই। আলহামদুলিল্লাহ, আপনি যদি ইচ্ছে করেন যে হ্যাঁ সেই দোয়াটা আপনিও ব্যবহার করবেন, করতে পারেন, কিন্তু এটাকে হাদিস হিসেবে, হ্যাঁ না, হাদিস হিসেবে এটাকে ব্যবহার করা যাবে না। যে একজন কি জানি বলে আল্লাহর ওলি এবং দোয়াটা দেখতে হবে সেটার মধ্যে কোনো শিরক আছে কিনা, যদি না থাকে তাহলে সে দোয়া অন্যরা ব্যবহার করতে পারে, কোনো অসুবিধা নেই। অসংখ্য শুকরিয়া শাইখ। আমরা পরের প্রশ্নে যাব একটা বিরতির পর। প্রিয় দর্শক, উপভোগ করছেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলাম জীবন বিধান। সময় হলো সর্বশেষ বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সর্বশেষ বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলাম জীবন বিধানে। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর হাফিজ এম হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। শাইখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের বোনের এক প্রশ্ন ছিল যে ফেসবুক এবং ইউটিউবে অনেক ভিডিও দেখা যায় যে 7 দিন কিছু আমল করলে গায়েবী টাকা পয়সা আসবে বা অর্থ উপার্জন করা যাবে, এই বিষয়টি কীরূপ? দুঃখজনক হলো সত্য, এই ধরনের অনেক কিছু ফেসবুকে দেখা যায়। আমি এই বিষয়ের সাথে একমত না। যে এই ধরনের যে সমস্ত মুখরোচক বা এই করে বলা হয়, এগুলি আল্লাহ ভালো জানেন, আমি জানি না। আমার কাছে এই ধরনের কোনো আমল নেই। যে আমল আমরা জানি সেটা হচ্ছে আল্লাহর কাছে আমাকে চাইতে হবে, আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনা বিফadlika আম্মান সিওয়াক, আল্লাহুম্মা কফির লি যামবি ওয়া ওয়াসসিলি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। এগুলি চাইতে হবে। বাংলায় বলতে হবে যে আল্লাহ আমার পরিবারের অভাব অনটন দূর করে দেন, আল্লাহ আমাকে ফকরখানা থেকে আপনি হেফাজত করুন। এই ধরনের অনেকগুলো দোয়া আছে, সেগুলো করলে ইনশাআল্লাহ আশা করি আল্লাহ পাকে শুনবে। কিন্তু নির্ধারিত যে সমস্ত আমলগুলি বলা হয় এগুলি খোঁজ করে দেখতে পারেন যে মানে উৎস কী এবং যথাযথ কতটুকু, যদি যথার্থতা পাওয়া যায় এবং উৎস সঠিক হয় তাহলে আমল করুন। আমার এই সম্পর্কে জানা নেই। জাযাকাল্লাহ খাইরান। শাইখ, পরের প্রশ্ন আমাদের অনলাইনে এসেছে। বোন নাজমা খাতুন প্রশ্ন করেছেন, ওনার স্বামী 4 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করেন কিন্তু ফজরের সময় উঠেন না, এক্ষেত্রে কি করতে পারেন? চেষ্টা করতে হবে। উনি যেহেতু উঠেন, উনি উঠে মানে আদবের সাথে ওনাকে উঠানোর চেষ্টা করতে পারেন। উনি যদি রাগ করেন উনি একটু সবর করবেন, আল্লাহর কাছে বলুন আল্লাহ আমার স্বামীকে তুলে দেন, অন্য নামাজগুলো পড়ে এটা পড়লে তো আর বাকি কিছু থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের 5 ওয়াক্ত নামাজে মনোযোগী হওয়ার তৌফিক দান করুন। শাইখ, পরের প্রশ্ন বোন মাহফুজা মুস্তাফা, ওনার 2টি প্রশ্ন। কাবার চারপাশে তাওয়াফ করলে কি ফজিলত আছে উমরা ছাড়া? উমরা ছাড়া কাবা শরীফের ফজিলত আপনি এমনি ইহরাম বাদে যে আমরা তাওয়াফটা করি, এটাই হচ্ছে কাবা শরীফের প্রতি আমার আপনার একটা কি জানি ভালোবাসা এবং শ্রদ্ধা, এবং সেটা আপনার মানে প্রকাশ করা। যে এই মানে উমরা ছাড়া শুধু মানে তাওয়াফ করা, এরও বহুত বড় বড় ফজিলত অনেকে বলছেন যে প্রতিটি পদে আল্লাহ পাকের কদমে কদমে আল্লাহ পাকের রহমত নাজিল থাকে, 1। আর 2 নম্বর, আসমান থেকে সবসময় সার্বক্ষণিকভাবে যারা তওয়াফ করেন তাদের জন্য আল্লাহর রহমতের বারিধারা বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করি। অনেকে বলছেন যে দেখেন সুন্নত এবং নফল নামাজের চাইতে, সুন্নত না নফল নামাজের চাইতে তওয়াফ করা উত্তম।
নফল নামাজের চাইতে তওয়াফ করা উত্তম, যেহেতু এই সুযোগটা অন্য কোথাও পাওয়া যায় না। আর মুশকিল হচ্ছে যারা বিশেষ করে আমরা যারা মানে প্রবাসী বাইরে থাকি, মদিনা শরীফ এমনকি সৌদি আরবে যারা থাকে তারাও অনেক সময় পারে না। তো এই জন্য সুযোগ যতক্ষণ পাওয়া যায় তখন তওয়াফের মধ্যে যদি নিজের স্বাস্থ্য শরীর কুলায় তওয়াফের মধ্যে রত থাকলে সেটাই সবচেয়ে বড়। কিন্তু আর দোয়া করতে থাকবেন, দোয়া করতে হবে, ওই দোয়াটা কিন্তু আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায়। আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহ ফিক। শেখ, আমরা পরের প্রশ্ন যাব। এর এক দর্শক আছেন, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, প্রশ্নটি করুন। আমার ছেলের বিষয়ে একটা কথা বলতাম আপনাদেরকে। জি। আমার ছেলেকে বিয়ে করেছিনি, বুঝছেন হুজুর? জি। তো বউ 5 মাস হয়েছে বাপের বাড়িতে গেছে, এখন ফোন করি আসে না, ওর আম্মা আব্বু দিবে না বলছে। এখন কি আমার ছেলে সংসারে ও আসে নাকি না একটু জানার জন্য হাদিসের মাধ্যমে। আরেকটা প্রশ্ন হয়েছে যে এই আমি কোনো সূরা পারি না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি জিকির করি প্রতিদিন, এটা কি হবে একটু বলার জন্য? আমি অনেক মূর্খ তো, এই জন্য, বুঝছেন? আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ বোন, আপনি চেষ্টা করুন আর শাহের কাছ থেকে বিস্তারিত জানবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকজন দর্শক সংযুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমরা তো কেউ মারা গেলে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করি। আচ্ছা, মানে এখন কথা হচ্ছে যে কে কখন মারা যায়, আত্মীয় স্বজন, মানে তো এটা যদি মানে কেউ যদি সকালে ইশরাকের সময় নিয়মিতই 2 রাকাত নামাজ পড়ে যে মুক্তারের জন্য দোয়া করে, এটা কি ইশরাকের নামাজের সাথে একসাথে পড়া যাবে কিনা সেটা জানার বিষয় ছিল। জানবো ইনশাআল্লাহ শাহের কাছ থেকে। জি। আর একটা প্রশ্ন ছিল যে বাংলা পড়ে যে কোরআন খতম করে। আচ্ছা। জি, তো ওইটা কি ঠিক আছে যে শুধু বাংলা অর্থ পড়ে কোরআন খতম করে ফেলা, এভাবে বাংলা পড়ে উচ্চারণটা বলতে যাচ্ছেন, বাংলা যে উচ্চারণ দেয়া থাকে এটা পড়ে, তাই তো? জি জি, না বাংলা উচ্চারণ না, বাংলা যেটার অর্থ মানে আরবিটার অর্থ পড়ে যে খতম করে যায় আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বোন, আমরা শাহের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন। যে শাহ, আমরা পরের প্রশ্ন যাচ্ছি। আমাদের বোন মাহফুজা মুস্তফার দ্বিতীয় প্রশ্ন ছিল যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দিলে বেশি সওয়াব হয় নাকি দান সাদাকা করলে? দুটোটাই চলবে, দুটোটা যে কোনোটাই করবেন মৃত ব্যক্তি সেটার বেনিফিট পাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। সাইয়েদা মিম বোন অনলাইন থেকে প্রশ্ন করেছেন যে প্রতি বছর উমরা পালনের জন্য প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে নিয়ে একটা পরিবার যান, তো তার আশেপাশের লোকেরা বলেন যে বিয়ে দেওয়া এখনো হয়নি কিন্তু এতবার উমরা করা হচ্ছে, উমরাটা হবে না। আর পাশাপাশি উনি জানতে চেয়েছেন যে অনেক চেষ্টার পরেও বিয়ের ব্যবস্থাপনা করা যাচ্ছে না, এই ক্ষেত্রে করণীয় কি? আর আপনার কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন বিবাহ উপযুক্ত ছেলে মেয়ে যারা আছে তাদেরকে দ্রুত বিবাহের ব্যবস্থা করে দেন। আর তিনি প্রতি বছর উমরায় যান, এটা আল্লাহ পাক তাকে তৌফিক দিয়েছে, এই জন্য যান, এতে অন্যদের এই করা তো উচিত না। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে যেহেতু উমরায় যান বা করেন, সেই জন্য আল্লাহর কাছে এই ছেলে মেয়েদের উপযুক্ত যারা আছে তাদের জন্য দোয়া করতে হবে। এবং বিয়ে শাদীর ব্যাপারে কিছু লেনদেন করতে হবে, এটাকে জ্ঞান গিফট যেটাকে বলা হয়, কিছু ছাড় দিতে হবে, কিছু করতে হবে। আমি এইটা হল না করবো না হলে করবো না, এই ধরনের যদি থাকে তাহলে তো এখানে সমস্যার সৃষ্টি হয়। এই জন্য আমি ওনাকে পরামর্শ দেবো তাদেরকে যে আপনার আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ একটা ব্যবস্থা করে দেবেন। বিয়ার ক্রাইটেরিয়াগুলো সহজ করে দেন। সেখানে আমরা পরের প্রশ্ন উত্তরে যাব, খুবই সংক্ষিপ্তভাবে দিতে হবে প্রশ্নের উত্তর। আমাদের বোন প্রশ্ন করেছেন যে ছেলেকে বিয়ে দিয়েছেন, তার স্ত্রী তার পরিবার থেকে 5 মাস বিচ্ছিন্ন আছেন, তাদের দাম্পত্য সম্পর্কটা কি এখনো আছে কিনা? না, এখন যদি ছেলে মেয়ে যদি আলাদা থাকেন তাহলে সম্পর্ক বিচ্ছিন্ন হয় না, আছে। যতক্ষণ পর্যন্ত ছেলে তাকে ডিভোর্স না দিবে বা সেপারেশন না যাবে ততক্ষণ পর্যন্ত সম্পর্ক থাকবে। এবার সে 1 বছর পরে আসুক আর 5 বছর পরের, সেটা হচ্ছে পরের প্রশ্ন। কিন্তু আমার প্রশ্ন হলো যে কেন এত দেরি করতেছে, এটার একটা সুরাহা করা উচিত তাদের। জি, জাযাকাল্লাহ। পরের প্রশ্ন ছিল বোন সূরা পারেন না, যিনি বিভিন্ন তাসবিহ তাহলিল বা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে সালাত আদায় করেন, এটা হবে কিনা?
না, এটার জন্য আসলে সালাত আদায় করে তো ওঠানামা করলে তো বোবা তো কিছুই জানে না, তো সেও তো সালাত আদায় করে হয়ে যায়। তো এখানেও ইনশাআল্লাহ হয়ে যাবে। তবে আমি বলবো যে এ হয়ে যাবে আমাদের কথার দ্বারা উনি আর সূরা তেলাওয়াত পড়বেন না এটা ঠিক না, বরঞ্চ আমি পরামর্শ দিব ওনার আশেপাশে যারা আছে অন্তত 2-3টা সূরা এবং সূরা ফাতিহাটা যেন উনি পড়তে পারেন, এই জন্য উনি একটু ব্যবস্থা করুন। ইনশাআল্লাহ আল্লাহ সহজ করে দেবে ইনশাআল্লাহ। জীবনের অনেক কিছু তো আমরা শিখি, 5-10টা সূরা শেখাতে কিছু না, কোনো অসুবিধা নাই, ইনশাআল্লাহ হয়ে যাবে। শেখ, পরের প্রশ্ন অন্য এক বোনের কাছ থেকে, কেউ মারা গেলে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করার বিধান আছে কিনা? আরেকটা প্রশ্ন ছিল ইশাকের সালাতের পর যে 2 রাকাত সালাত পড়া হয় এরপরে মৃত ব্যক্তির জন্য দোয়া করা যাবে কিনা? প্রত্যেকটা নামাজের পরে মৃত ব্যক্তির জন্য দোয়া করা যাবে, উঠতে বসতে শুতে মৃত ব্যক্তির জন্য দোয়া করা যাবে। মৃত ব্যক্তির জন্য দোয়ার জন্য কোনো নির্দিষ্ট সময়ও নাই, নির্দিষ্ট নামাজও নাই। আপনি তেলাওয়াত করতেছেন, আল্লাহর কাছে দোয়া করেন। আপনি নামাজ পড়েছেন, আল্লাহর কাছে দোয়া করেন। নিজের জন্য করেন, সন্তানের জন্য করেন, স্ত্রী কিজের বলে আপনার স্বামীর জন্য করেন, নিশ্চয়ই বাবা মার জন্য করেন, সারা মুসলিম জাতির জন্য করেন। একটা হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি সারা মুসলমানদের আগত এবং অনাগত সমস্ত মুসলমান ইমানদারদের জন্য দোয়া করে, যত সংখ্যক ইমানদার হবে সেই সংখ্যক তাকে সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। অতএব এ নিয়ে ঘাবড়াবার কিছু নেই। আপনি প্রতি অংশেই নামাজের আগে পরে মাঝে মেঝেতে আপনি কি করতে পারবেন, মৃত ব্যক্তির জন্য দোয়া নির্দিষ্ট না করে যখনই সুযোগ হয় তখনই দোয়া। আজকে সর্বশেষ প্রশ্ন, যে বাংলায় অনুবাদ পড়ে কোরআন খতম করা যাবে কিনা? বাংলায় অনুবাদ পড়লে তো অনুবাদ পড়া হলো, কোরআন পড়া হলো না। তো আবার অনেক উচ্চারণ পড়ে থাকেন, উচ্চারণটা সেটা একটু মানে আপনার বিস্তারিত সাপেক্ষ, সংক্ষিপ্তভাবে দেওয়া যাবে না। তবে এতটুকু বলতে পারি, প্রতিবর্ণায়িত কোরআন আসলে কোরআন না, সেটা পড়লে কোরআনের কতটুকু স্বভাব আমি যাই না। এই ব্যাপারে কিন্তু আমার কিছু গবেষণাও আছে, আল্লাহ হেফাজত করুক। তো একটা হচ্ছে প্রতিবর্ণায়িত কোরআন তেলাওয়াত করা, সেটার ভিন্ন। আরেকটা হচ্ছে অনুবাদ পড়ে পড়ে কোরআন খতম করা, অনুবাদটা কোরআন না, অনুবাদটা কোরআনের অর্থ। তো ওইটার ভিন্ন আপনি কি জানি ফজিলত পেতে পারেন, সেটা কোনো সন্দেহ নাই। কিন্তু তেলাওয়াতের মানে এই অনুবাদের মাধ্যমে তেলাওয়াতের জায়গা পূরণ হবে না। জি, জাযাকাল্লাহ খাইরান শেখ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনার কাছ থেকে অনেক জ্ঞান আহরণ করলাম, আমরা উপকৃত হলাম। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাতে যাবতীয় কামিয়াবি দান করুন। প্রিয় দর্শক, উপভোগ করছিলেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। পরিশেষে সবাইকে তথ্য সংগ্রহ এবং তথ্য প্রচার প্রসারে যাচাই বাছাই করার সর্বোচ্চ পরাকাষ্ঠা দেখানো তৌফিক দান করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই শুভকামনায় এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।